একটা সিম্পল জিনিস নিজের মন থেকে ভেবে দেখুন। আজ থেকে 3 বছর আগে যখন আপনার ইনকাম অনেক কম ছিল, তখনও আপনি মোটামুটি ভালোভাবেই জীবন কাটাতেন। আড্ডা হতো, বাইরে খাওয়া দাওয়া হতো, উইকেন্ডে কিছু না কিছু প্ল্যান থাকতো। আর সবচেয়ে ইন্টারেস্টিং কথা হলো, তখন আপনার মনে হতো ধীরে ধীরে আপনি কিছু সেভিংসও করতে পারবেন। কিন্তু এখন কি হচ্ছে? এখন স্যালারিও বেড়েছে, হয়তো প্রমোশনও হয়েছে, কিন্তু আপনার সেভিংস কি একই রেশিওতে বেড়েছে? বরং মাসের 20 তারিখ আসতে না আসতেই একটা প্রেসার স্টার্ট হয়ে যায়। মনে হয় স্যালারিটা যাচ্ছে কোথায়। এসএমএসে স্যালারি ক্রেডিটের মেসেজ তো পাচ্ছি, কিন্তু টাকা ম্যাজিকের মতো ভ্যানিশ হয়ে যাচ্ছে। এই ফিলিংসটা অলমোস্ট সবার। আর বেশিরভাগ মানুষের আসল প্রবলেম স্যালারি না, আসল প্রবলেম হলো লাইফস্টাইল ইনফ্লেশন। হাই, আই এম কিংসুক ফ্রম ফিনোস্পেস। আজকের এই ভিডিওতে এক্স্যাক্টলি আমরা 3টে কোশ্চেনের অ্যান্সার দেখব। 1 নম্বর হলো স্যালারি বাড়ার পরেও কেন আপনার টাকা সেভ হচ্ছে না। 2 নম্বর হলো লাইফস্টাইল ইনফ্লেশন কিভাবে ধীরে ধীরে আমাদের ইনকামকে কন্ট্রোল করে। আর 3 নম্বর, যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট, কিভাবে আপনি এটা প্র্যাকটিক্যালি ঠিক করবেন। এই ভিডিওটি কোনো মোটিভেশন ভিডিও নয়, কোনো ইমোশনাল লেকচারও নয়। প্র্যাকটিক্যাল ফাইন্যান্সের স্টেপ বাই স্টেপ প্রসেস দিয়ে আমি বোঝানোর চেষ্টা করব যে কিভাবে আপনি এই প্রবলেম থেকে বেরিয়ে আসতে পারেন। সো চলুন শুরু করা যাক। স্যালারি বাড়লে বেশিরভাগ মানুষ ভাবে এবার আমি ওয়েলদি হচ্ছি, কিন্তু রিয়েলিটিতে কি হচ্ছে জানেন? ওয়েলদি নয়, ইগো বাড়ছে। স্যালারি বাড়ার পর কেউ আপনাকে এসে বলে না আজ থেকে তুমি বেশি খরচা করো, কিন্তু খরচটা অটোমেটিক বেড়ে যায়। স্যালারির 10% বাড়লে লাইফস্টাইলের কোয়ালিটি আপনি 20% বাড়িয়ে দিচ্ছেন। আগে বাসে বা লোকাল ট্রেনে যেতেন, এখন এসি ক্যাব ছাড়া আপনার চলে না। আগে রাস্তার চায়ের দোকানে আপনার আড্ডা জমতো, এখন ক্যাফে ছাড়া মুড আসে না। আগে বাইরে খাওয়া দাওয়া স্পেশাল ওকেশন ছিল, এখন সেটা উইকলি রুটিন হয়ে দাঁড়িয়েছে। সমস্যাটা এনজয় করাতে নয়, সমস্যা হলো আপনার সেভিংস যেখানে ছিল সেখানেই রয়ে গেছে। ইনকাম হয়তো অনেক বেড়েছে, কিন্তু ফাইন্যান্সিয়াল স্ট্যাটাস নয়। আপনি আসলে বড়লোক হচ্ছেন না, শুধু বড়লোক সাজার অভিনয় করে যাচ্ছেন। লাইফস্টাইল ইনফ্লেশন কোনোদিন একটা রিজন দিয়ে হয় না, এটা হয় 3-4টে সাইলেন্ট কিলার দিয়ে। 1 নম্বর হলো আই ডিজার্ভ দিস সিনড্রোম। স্যালারি হাইক, প্রমোশন, এক্সট্রা রেসপন্সিবিলিটি, এই সব কিছুর পরেও আমরা নিজেকে বলি এত খাটছি, একটু তো এনজয় করা ডিজার্ভ করি। এই ফিলিংসটা খারাপ না, প্রবলেম তখন হয় যখন এটা হ্যাবিট হয়ে যায়। প্রত্যেক মাসে আই ডিজার্ভ দিস বলে একটা নতুন খরচ অ্যাড করা মানে আপনি আপনার ফিউচারের ফ্রিডমকে আজকের ছোট মজার জন্য বিট্রে করছেন। একটা ফোন আপগ্রেড, একটা ছোট্ট ট্রিপ, একটা সাবস্ক্রিপশন, এগুলো ছোট ছোট খরচা মনে হলেও যখন এগুলো একসাথে কম্বাইন করবেন তখন সেটা ডেঞ্জারাস হয়ে যায়। 2 নম্বর হলো কম্প্যারিজন গেম। আপনি নিজের লাইফস্টাইল কম্পেয়ার করছেন কার সাথে? নিজের লং টার্ম গোলের সাথে না, আপনি কম্পেয়ার করছেন কলিগ, নেভার, ইনস্টাগ্রামের হাইলাইটেড রিলের সাথে। কলিগ নতুন গাড়ি কিনলো, নেভার নতুন ফোন কিনলো, বন্ধুরা উইকেন্ডে শর্ট ট্রিপে গেল। এই প্রেসারটা কেউ ডাইরেক্টলি দেয় না, কিন্তু সাবকনসিয়াসলি আপনি ফিল করেন আমারও তো করা উচিত। মনে রাখবেন, আপনি অন্যদের হাইলাইটেড রিল দেখছেন, তাদের লোন, ইএমআই প্রেসার, এইসব বিহাইন্ড দ্য সিনস আপনি জানেন না। 3 নম্বর হলো ইএমআই, যেটা আপনাকে ফেক কমফোর্ট প্রোভাইড করে। ইএমআই হলো লাইফস্টাইল ইনফ্লেশনের সবচেয়ে বড় ফুয়েল। ইএমআই বড় অ্যামাউন্টকে ছোট করে দেখায়, 60,000 না, জাস্ট 5,000 পার মান্থ। এটা দেখে মনে হয় অ্যাফোর্ডেবল, কিন্তু আসলে কি হচ্ছে? আপনার আগামী 2-3 বছরের ইনকাম আগেই লক হয়ে যাচ্ছে। আপনি টাকা আর্ন করার আগেই ওটা অন্য কারোর হয়ে যাচ্ছে। আর মাল্টিপল ইএমআই মানে জিরো ফ্লেক্সিবিলিটি, আর সেটা কন্ট্রোল করতে না পারলে আপনি ধীরে ধীরে ইএমআই ট্র্যাপে ফেঁসে যাবেন। লাইফস্টাইল ইনফ্লেশনের আসল ক্ষতি খরচে নয়, আসল ক্ষতিটা হয় ইমার্জেন্সি ফান্ড কোনোদিন কমফোর্টেবল লেভেলে আসে না। ইনভেস্টিং অলওয়েজ নেক্সট ইয়ার হয়। স্যালারি বাড়লেও ফাইন্যান্সিয়াল পিস আসে না। আপনার ইনকাম বাড়ছে, কিন্তু আপনি আসলে একই জায়গায় দাঁড়িয়ে আছেন। ব্যাংক ব্যালেন্স গ্রো করছে না, তার জায়গায় গ্রো করছে শপিং বিল। এই জন্যই অনেক হাই ইনকাম পিপলও ইন্টারনালি স্ট্রেসড থাকেন। এসব কন্ট্রোল করার জন্য মোটিভেশন দরকার নেই, সিস্টেম দরকার। আর সিস্টেম তৈরি করার জন্য আমি কয়েকটা রুলসের কথা বলবো, যেগুলো আপনি মেনে চললে আপনি সহজেই লাইফস্টাইল ইনফ্লেশনকে কন্ট্রোল করতে পারবেন। সো রুল নাম্বার 1, স্যালারি হাইক রুল। স্যালারি বাড়লেই লাইফস্টাইল আপগ্রেড করবেন না। একটা সিম্পল রুল রাখুন, স্যালারি হাইক হলে যে এক্সট্রা স্যালারিটা পাচ্ছেন তার মিনিমাম 50% সেভিংস বা ইনভেস্টমেন্টে লক করুন। ধরুন আমরা স্যালারি 40,000 থেকে 50,000 হলো, মানে আপনার ইনক্রিমেন্ট হলো 10,000 টাকা। অ্যাটলিস্ট 5,000 টাকা আগেই সেভিংস বা ইনভেস্টমেন্টে অ্যালোকেট করুন। বাকি 5,000 টাকা দিয়ে আপনি লাইফস্টাইল অ্যাডজাস্ট করতে পারেন। রুল নাম্বার 2, লাইফস্টাইল এক্সপেন্স ক্যাপ। লাইফস্টাইলের জন্য একটা পার্সেন্টেজ ফিক্স করুন, ধরুন 30%। এটা আপনি নিজের মতো করে ঠিক করে নেবেন। স্যালারি যতই হোক, লাইফস্টাইলের এক্সপেন্সও বাউন্ডারির মধ্যেই থাকবে। ইনকাম বাড়লে আগে সেভিংস বাড়ানোর চেষ্টা করুন, তারপর লাইফস্টাইল। রুল নাম্বার 3, 30 to 60 ডে রুল। নতুন কিছু যদি আপনার কিনতে ইচ্ছে করে তাহলে 30 দিন ওয়েট করুন, তারপরও ইচ্ছে থাকলে 60 দিন ওয়েট করুন। 90% কেসে তারপর আপনি নিজের ইচ্ছের অ্যান্সার পেয়ে যাবেন। 60 দিন পরেও যদি আপনার মনে হয় যে ওই জিনিসটা আপনার কেনার দরকার, তাহলে হয়তো সত্যিই আপনার ওই জিনিসটার প্রয়োজন আছে। রুল নাম্বার 4, ইএমআই অডিট। প্রত্যেক ইএমআই এর আগে নিজেকে একটা প্রশ্ন করুন,
এই ইএমআই কি আপনার অ্যাসেট বাড়াচ্ছে না শুধু আপনার ইমেজ? যদি অ্যান্সার ইমেজ হয় তাহলে পজ করুন। নিজের ইমেজ বা স্ট্যাটাস বাড়ানোর জন্য ইএমআই করা বন্ধ করুন। হাই লাইফস্টাইল মেনটেন করা মানে রিচ হওয়া নয়। আপনি আপনার টাকাকে হাইলি কন্ট্রোল করতে পারলে আপনি রিচ হতে পারবেন। লাইফস্টাইল ইনফ্লেশন হলো স্লো পয়জন। এটা হয়তো আপনার ইমেজ বা স্ট্যাটাসকে হয়তো ভালো জায়গায় রাখবে, কিন্তু আপনাকে ফাইন্যান্সিয়ালি ড্যামেজ করে দেবে। আজ থেকে কন্ট্রোল নিলে ফিউচারে আপনি ফাইন্যান্সিয়াল লাইফকে কন্ট্রোলে রাখতে পারবেন। সো এই রুলগুলি ফলো করার চেষ্টা করুন আর ফাইন্যান্সিয়ালি স্মার্ট থাকুন। ভিডিওটি যদি একটুও আপনার ভালো লেগে থাকে শেয়ার করুন সেই বন্ধুদের সাথে যার স্যালারি মাসের 20 তারিখেই শেষ হয়ে যায়। আর ফিনোস্পেসকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ ফাইন্যান্সিয়াল ফ্রিডম কোনো লাক নয়, এটা একটা প্র্যাকটিস। নেক্সট ভিডিওতে আমরা দেখব কিভাবে আপনি আপনার প্রথম 1 লাখ টাকা সেভ করবেন। টিল দেন ভালো থাকুন, সুস্থ থাকুন আর নিজের ওয়েলথকে নিজের কন্ট্রোলে রাখুন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।